হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমাদের 11 ফিজিক্স সেকেন্ড পার্ট ভিডিও। তো এই পার্টে আমরা বেসিক্যালি এটা করব যে আমরা ডাইমেনশনাল ফর্মুলা তৈরি করা হবে কি করে সেটা শিখব। অর্থাৎ এইখানে আমাদের যেটা রয়েছে যে ডিরাইভ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস, বেসিক্যালি যে পয়েন্টসটা আছে সেটাকে বলা হচ্ছে ডিরাইভ দ্য রিলেশনস বিটুইন physical quantities তাহলে এটার মধ্য দিয়ে কি বলতে চাইছে যে ডিরাইভ দ্য রিলেশনস বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটিস। অর্থাৎ যদি এখানে ফার্স্ট কোয়েশ্চেন্স একটা দেখা যায় যে সাপোজ এটা একটা এক্সাম্পলসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আগে, যে জিনিসটা হচ্ছে সাপোজ কোনো একটা কোয়ান্টিটি বলা থাকবে, যে যেমন হচ্ছে সেন্টিমিটাল ফোর্স তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যদি বলে দেয় একটা হচ্ছে মাস অফ দ্য বডি, একটা হচ্ছে ভেলোসিটি অ্যান্ড একটা হচ্ছে রেডিয়াস। তো এই তিনটে ফ্যাক্টরের উপর যদি ডিপেন্ড করে তাহলে এদের মধ্যে জাস্ট আমাকে একটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে কি সেন্টিমিটাল ফোর্স এফ ডিপেন্ড করছে মাস অফ বডি, ভেলোসিটি অ্যান্ড অলসো রেডিয়াস। তাহলে আমাকে বের করতে হবে যে তাদের মধ্যে রিলেশনটা কীরকম। তো এই টাইপের কোয়েশ্চেন্স থাকলে আমরা কীভাবে করব, তো তারই প্রসেসটা দেখা যাক এখানে। যে এখানে বেসিক্যালি যেহেতু কোয়েশ্চেন্সটা বলে দেওয়া হচ্ছে যে ফোর্স কার কার উপর ডিপেন্ড করছে, ফোর্সটা সেন্টিমিটাল ফোর্স দ্যাট ইজ এফ সি সেন্টিমিটাল ফোর্স, ইট ডিপেন্ডস অন, এটা ডিপেন্ডস করছে বলছে কার কার উপরে ডিপেন্ড করছে, মাসের উপর ডিপেন্ড করছে, ভেলোসিটির উপর ডিপেন্ড করছে অ্যান্ড রেডিয়াস আর এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করলে আমরা এরকম ধরতে পারি এফ সি প্রপোর্শনাল এম টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি। এখন হচ্ছে এরকম ধরার কারণটা কি, না আমাকে তো বলেনি যে সেন্টিমিটাল ফোর্সটা মাসের উপর ডিপেন্ড করছে বলেছে, বা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে, বা রেডিয়াসের উপর ডিপেন্ড করছে, কিন্তু কিভাবে ডিপেন্ড করছে সেটা আমাকে কোথাও কোশ্চেনে বলে দেওয়া নেই, বলে দেওয়া থাকবে না। যখন এরকম আমাকে ডিরাইভ করতে হবে ইকুয়েশনটা, তো তখন আমাকে কোশ্চেন জাস্ট বলে দেওয়া থাকবে সেন্টিমিটাল ফোর্সটা ডিপেন্ডস করছে এই ফ্যাক্টরের উপরে, কিন্তু কিভাবে সেটাই আমাকে এখানে বের করতে হবে। তাহলে এখন কোয়েশ্চেন্সটা আমরা এইভাবে লিখতে পারি যে এটার আনসারের রেসপেক্টে যে এফ সি প্রপোর্শনাল এম টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি ধরে নিলাম সেটা টু দি পাওয়ার এ, বি আর সি এর উপরে ভ্যারি করছে। তাহলে এটাকে ইকুয়ালস সাইন দিয়ে লিখতে গেলে আমরা লিখতেই পারি একটা কে এম টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি। তো এটা আমার হচ্ছে এখানে মেন ইকুয়েশনস যদি বলা হয়, যে ইট ইজ ডিনোটেড অ্যাজ ইকুয়েশন নাম্বার 1 এখানে সাপোজ। তো কে হচ্ছে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট এটা বলতে পারি, যেটাকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলা হয়। যে প্রপোর্শন থেকে একটা কনস্ট্যান্ট করতে গেলে আমার একটা ইকুয়াল সাইন আছে, তো সেটাই এখানে করা হয়েছে। এইবারে আমাকে এখান থেকে যেভাবে হোক এ, বি আর সি এর তিনটের ভ্যালুকে আমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তাই এখানে ক্যালকুলেট করার জন্য মেন যেটা ওয়ে হচ্ছে, এখানে এফসি যেটা আছে, এফসির আমরা জানি কি এফসির ডাইমেনশন কী হয়, এম এল টি মাইনাস 2। এফসি বলতে গেলে সেন্টিমিটাল ফোর্স ইকুয়ালস টু কে ইন্টু এটা হয়ে যাবে এম টু দি পাওয়ার এ, ভি ফর আসছে এল টি মাইনাস 1, মানে সবার ডাইমেনশনগুলো এখানে পুট করা হলো। এরপরে এখানে লেখা যাবে কে ইন্টু এম টু দি পাওয়ার এখানে রয়েছে এ, এল টু দি পাওয়ার আছে বি প্লাস সি, আর টি টু দি পাওয়ার আসবে মাইনাস বি। তো এই হচ্ছে এই পাশে যে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার টোটালটা নিলাম বি প্লাস সি আর টি টু দি পাওয়ার মাইনাস বি। এ পাশে আছে এম এল টি মাইনাস 2। তাহলে বোথ সাইড থেকে যদি আমি এম এর যে লিমিট, মানে লিমিট না, এম এর ওপরে যে পাওয়ার সেটাকে যদি কম্পেয়ার করি, এম এখানে আছে কত, 1 আছে, এখানে এ, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে 1। এল এর সাথে যদি কম্পেয়ার করি বি প্লাস সি ইকুয়ালস টু 1, সিমিলারলি মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস 2, আর আমরা বলতে পারি বি ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে সি ইকুয়ালস টু পেয়ে যাবো কত, হাউ মাচ, মাইনাস 1। সি ইকুয়ালস টু হচ্ছে এখানে 1 মাইনাস 2, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 1। তো এই যে এ বি সি তিনটের ভ্যালু পেয়ে গেলাম। এবার এটাকে আমরা এই ইকুয়েশনে যদি পুট করি তাহলে এখান থেকে কী পাওয়া যাবে, এই যে ভ্যালুজ অফ এ বি সি, তো সেই ভ্যালুসগুলোকে এখানে যদি পুট করে দেওয়া যায় ইকুয়েশন নাম্বার 1-এ, তাহলে ইকুয়েশনটা আসছে এরকম কে ইন্টু এম টু দি পাওয়ার এ, এ মানে 1, ভি আসছে 2, আর সিটা আসছে মাইনাস 1। তাহলে কে এম ভি স্কোয়ার বাই আর, যেটা আসছে
এফসির একটা এক্সপ্রেশন। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স সেটা ইকুয়ালস টু হয় কে ইন্টু এম ভি স্কোয়ার বাই আর। তো এটা একটা পয়েন্টস। তো এইভাবে এখানে যে কে এর যে ভ্যালু, কে এর ভ্যালু কোনো ইকুয়েশনের ক্ষেত্রে 1 হতে পারে, বা কে এর ভ্যালু কোনো প্র্যাকটিক্যাল ভ্যালুস যখন করা হয় মানে থিওরিটিক্যালি যখন, এর ক্ষেত্রে কে এর ভ্যালুটা আমরা ইউনিটি নিচ্ছি, বা যদি কোনো রিলেশন না পাই তখন জাস্ট এফসি ইকুয়ালস টু কে ইন্টু এম ভি স্কোয়ার বাই আর। তো এরপরে আমরা দেখবো যে আরও কিছু এই টাইপের কোয়েশ্চেন্স এখান থেকে আরও এক্সাম্পল সলভ করা যাক। এরপরে যদি এখান থেকে এরকম কোয়েশ্চেন্স করা হয়, যেমন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এখানে থাকে যে একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে বলছে যে কনসিডার এ সিম্পল পেন্ডুলাম হ্যাভিং এ বব অ্যাটাচড টু এ স্ট্রিং দ্যাট অসিলেটস আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে এখানে বলতে চাইছে কি না, একটা সিম্পল পেন্ডুলাম আছে, এখানে মাস অফ দ্য বব হচ্ছে এম, তার লেন্থ আছে একটা এল, তো এটা গ্র্যাভিটি রেসপেক্টে এটা কী করছে, অসিলেট করছে। তো এইখানে টাইম পিরিয়ড টি সেটা বলে দিচ্ছে যে টাইম পিরিয়ডটা কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ইট ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য বব, এটা ডিপেন্ডস করছে মাসের উপর ডিপেন্ড করছে, অ্যান্ড লেন্থ অফ দ্য পেন্ডুলাম অ্যান্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। তাহলে তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, মাসের উপর ডিপেন্ড করছে, লেন্থের উপর ডিপেন্ড করবে, আর জি এর উপর ডিপেন্ড করছে। এটা দেখা যাচ্ছে, তাহলে এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন এইভাবে লিখতে পারি। আমি তো জানি না যে কিভাবে এটা ডিপেন্ড করবে, তাহলে এখানে ধরে নিতে হবে লেট টি প্রপোর্শনাল এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি অ্যান্ড জি টু দি পাওয়ার সি। তাহলে এখান থেকে আমরা এখানে বলতে পারি টি ইকুয়ালস টু কে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি অ্যান্ড জি টু দি পাওয়ার সি। এইবারে এখান থেকে এই ইকুয়েশন থেকে আমাদের রিলেট করতে হবে কীরকম। টাইম পিরিয়ড হচ্ছে লেফট সাইডে রয়েছে, তাহলে এর জন্য ডাইমেনশনস আমরা বলতে পারি টি। এটাকে সাপোজ 1 নম্বর ইকুয়েশন দিলাম। এম মানে রয়েছে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, জি আসছে এল টি মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার সি। তাহলে এখান থেকে আসবে কে, এই পাশে কি আছে, এই পাশে এম জিরো, এল জিরো, টি মাইনাস 1, এই পাশটা আছে এম টু দি পাওয়ার এ, এল অফ বি প্লাস সি, টি অফ মাইনাস 2c, এটা আসছে। তো এখানেও কম্পেয়ার করলে আমরা পেয়ে যাবো a এর ভ্যালু 0, b প্লাস c এর ভ্যালু 0, অ্যান্ড c 2c ইকুয়ালস টু অ্যাকচুয়ালি মাইনাস 2c ইকুয়ালস টু 1, সো c ইকুয়ালস টু মাইনাস হাফ। তো এখান থেকে পেয়ে গেলে b ইকুয়ালস টু আসবে হাফ। তাহলে সমস্ত ভ্যালুগুলো এই ইকুয়েশনে যদি পুট করে দেওয়া যায় তাহলে আমরা পাবো t ইকুয়ালস টু হাউ মাচ, k ইন্টু m টু দি পাওয়ার a, তাহলে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার b দ্যাট ইজ l টু দি পাওয়ার হাফ, g টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে m টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে k রুট আন্ডার l বাই g এটা আসছে। তাহলে t ইকুয়ালস টু এটা। এখন এক্সপেরিমেন্টালি দেখা গেছে k এর ভ্যালু হয় কত, 2 পাই, k এর ভ্যালু হচ্ছে 2 পাই। তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াবে k ইকুয়ালস টু 2 পাই রুট আন্ডার l বাই g। তাহলে যদি কোয়েশ্চেন্সে আমাকে বলে দেয়, কোয়েশ্চেন্সে কি বলা ছিল, এটা টিটা ডিপেন্ডস করছে কোন কোন ফ্যাক্টরের উপরে, মাস অফ দ্য বব, লেন্থ অফ দ্য পেন্ডুলাম অ্যান্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে টাইম পিরিয়ডটা, সেটা জাস্ট কোশ্চেনে বলা ছিল। আমাকে এখান থেকে ফাইন্ড করতে হলো যে কিভাবে ডিপেন্ড করছে, বা একটা রিলেশনস এখান থেকে ফাইন্ড করা হলো। তো এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। তো এরকম টাইপের আরও কয়েকটা কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা যাক। So suppose question number 3. তো এখানে যেমন একটা কোয়েশ্চেন্স রয়েছে যে দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ এ স্ট্রেচেড স্ট্রিং, কি বলা আছে, ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, দ্যাট ইজ নিউ। এটা ডিপেন্ড, এটার সিম্বল হচ্ছে নিউ, এটাকে বলা হয় নিউ। তো নিউটা কার কার উপর ডিপেন্ডস করছে, ইট ডিপেন্ডস অন লেন্থ, মাস পার ইউনিট লেন্থের উপর ডিপেন্ড করছে, মাস পার ইউনিট লেন্থের উপর ডিপেন্ড করছে, মাস পার ইউনিট লেন্থ, এটা থাকছে মাস
পার ইউনিট লেন্থ, এটার উপর ডিপেন্ড করছে। আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেনশন টি অফ দ্য স্ট্রিং টি। তাহলে এই হচ্ছে পয়েন্টস। তাহলে এখানে এদের মধ্যে আমাকে রিলেশনটাকে ফাইন্ড করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি নিউ ইট প্রপোর্শনাল এল টু দি পাওয়ার এ, এটা লেন্থের উপরে। মাস পার ইউনিট লেন্থ অর্থাৎ টোটাল যদি আমি ধরি যে টোটাল লেন্থ হচ্ছে এল, তার জন্য মাস হচ্ছে এম, তাহলে মাস পার ইউনিট লেন্থ ওয়ানের জন্য মাস কত হবে এম বাই এল। তাহলে এখানে বলতে পারি মাস পার ইউনিট লেন্থ মানে এম বাই এল, এর হোল টু দি পাওয়ার বি এর উপর ডিপেন্ড করছে। আর টেনশন, টেনশন ইজ নাথিং বাট এ ফোর্স, টেনশন ইজ নাথিং বাট এ ফোর্স, এখানে এটি কিন্তু টাইম নয়, ইটস টেনশন, টেনশন মানে নাথিং বাট ফোর্স। তাহলে এটাকে লিখলে কি আসবে, নিউ ইকুয়ালস টু কে এল টু দি পাওয়ার এ এম বাই এল হোল টু দি পাওয়ার বি, আর এটা কি আসবে এম এল টি মাইনাস টু হোল টু দি পাওয়ার সি। এবারে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি থেকে কি আসতে পারে, মানে ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে, ফ্রিকোয়েন্সি মানে আমরা বলতে পারি টাইম পিরিয়ডের ইনভার্স, দ্যাট ইজ টি মাইনাস ওয়ান। এটা আসবে এম জিরো এল জিরো টি মাইনাস ওয়ান ইকুয়ালস হচ্ছে কে এল টু দি পাওয়ার এ, এখানে আছে, আর এখানে কত আছে নিচে আছে বি, তাহলে উপরে লিখলে ওটা এল টু দি পাওয়ার মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে এল টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস সি এখানে আছে, আবার এগেন এম টু দি পাওয়ার আছে কত বি প্লাস সি, টি আছে মাইনাস টু সি। তাহলে এটাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে কি আসবে এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, আরেকটা আসছে বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, টু সি ইকুয়ালস টু ওয়ান, সো সি ইকুয়ালস টু হাফ। এবারে আসছে বি ইকুয়ালস টু মাইনাস হাফ, এ প্লাস হাফ প্লাস এটা ইকুয়ালস টু জিরো, সো এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এই ভ্যালুগুলোকে নিয়ে যদি এই ইকুয়েশনে পুট করে দেওয়া যায় তাহলেই আমরা পেয়ে যাবো আনসারটা। তাহলে নিউ ইকুয়ালস টু বলতে পারি কে এল টু দি পাওয়ার এ মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এম বাই এল হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, আর একটা রয়েছে টেনশন টি হোল টু দি পাওয়ার হাফ। তো এটাকে এবার অ্যারেঞ্জ করে লিখতে হবে। এটাকে অ্যারেঞ্জ করে লিখলে এখান থেকে আসবে এটা কে বাই এল রুট আন্ডার টি বাই এম আসছে। তো এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেটাও কিনা আমরা ডাইমেনশনালি প্রুভ করতে পারছি। তাহলে আমাকে কোয়েশ্চেন্সে এরকম বলে দেবে যে নিউটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ডস করছে, কিন্তু কিভাবে ডিপেন্ড করছে সেইটা এখানে ফাইন্ড করতে হবে। এরপরে আরও আমরা প্র্যাকটিস করব। তো এখানে নিউ যেটা আছে, এখানে কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, কেননা মাস পার ইউনিট লেন্থ, এখানটা একটা কনফিউশনের জায়গা রয়েছে। মাস পার ইউনিট লেন্থ, শুধু মাস বলেনি, এখানে মাস পার ইউনিট লেন্থ অর্থাৎ টোটাল যেটা লেন্থ এল হলে তার রেসপেক্টে মাস হচ্ছে এম, তাহলে ওয়ানের জন্য কত হবে এল এর জন্য মাস এম, একের জন্য কত এম বাই এল। তো জাস্ট এটাই এখানে ক্যালকুলেট করা হয়েছে। এরপরে আরও কিছু নিউমেরিক্যালস দেখা যাক। নেক্সট আরেকটা কোয়েশ্চেন্স রয়েছে এখানে, সাপোজ ভেরি ইম্পর্টেন্ট, যে a planet moves around the sun is nearly circular orbit, অর্থাৎ এটা সার্কুলার অরবিটে ইলেকট্রিক্যাল শেপ হয়ে গেল, তো সার্কুলার অরবিটে সানের চারপাশে প্ল্যানেট ঘুরছে, এটা বলে দেওয়া আছে। তাহলে পিরিয়ড অফ রিভলিউশন টি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে? It depends on radius, it depends on mass of the sun and gravitational constant, mass and g। তাহলে আমরা এখানে বলতে পারি t proportional r to the power a m to the power b and g to the power c, g হচ্ছে এখানে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে এখানে t ইকুয়ালস টু বলতে পারি এটা k r to the power a m to the power b g to the power c, এটা আমার মেন ইকুয়েশন। এবার এখান থেকে সলভ করা হবে। t মানে টাইম পিরিয়ড। আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল সো দ্যাট টি স্কোয়ার ভ্যারিজ এস আর কিউব, এটা হচ্ছে আমাদের কেপলারস ল, যেটা আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পড়বো।
গ্র্যাভিটেশন চ্যাপ্টারে এটা আমরা দেখবো যে কেপলার্সের থার্ড ল, যেটা কিনা টাইম পিরিয়ড অফ রিভলিউশন মেজর অ্যাক্সিসের কিউবের সাথে সেমি মেজর অ্যাক্সিসের কিউবের সাথে প্রপোর্শনাল হয়। তো এখন এখানে দেখা যাক টিটাকে লেখা যেতে পারে T1 M0 L0, এটা হচ্ছে কে, এটা হচ্ছে L টু দি পাওয়ার A M টু দি পাওয়ার B, আর G মানে কত হচ্ছে, G হচ্ছে MLT মাইনাস 2 FR স্কোয়ার বাই M স্কোয়ার, তাহলে M মাইনাস 1 LQ T মাইনাস 2। তো G হয়ে যাচ্ছে, ভ্যালুগুলো অ্যাকচুয়ালি মুখস্থ রাখতে হবে তাহলে তাড়াতাড়ি হবে। হোল টু দ্য C, তাহলে এখান থেকে হচ্ছে কি না K L টু দি পাওয়ার কত, এখানে A আছে এখানে 3C আছে, তাহলে A প্লাস 3C, তেমনি এখানে M B মাইনাস C T টু দি পাওয়ার মাইনাস 2C। তো এটাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে এখানে কি পাওয়া যাবে, তো কম্পেয়ার করলে এখান থেকে পাচ্ছি আমরা A প্লাস 3C ইকুয়ালস টু 0, A প্লাস 3C, B মাইনাস C ইকুয়াল টু 0 অ্যান্ড মাইনাস 2C ইকুয়ালস টু 1, সো C ইকুয়ালস টু মাইনাস হাফ। এখান থেকে বলতে পারি B ইকুয়ালস টু মাইনাস হাফ। আর প্রথমটা থেকে A প্লাস 3C মানে A মাইনাস 3/2 ইকুয়াল টু 0, তাহলে A ইকুয়ালস টু 3/2। এবারে যদি এই ইকুয়েশনে 1 নম্বরে আমরা পুট করে দিই তাহলে আমরা পেয়ে যাব T ইকুয়ালস টু K R টু দি পাওয়ার A, তাহলে R টু দি পাওয়ার 3/2, M টু দি পাওয়ার B M টু দি পাওয়ার মাইনাস হাফ অ্যান্ড G টু দি পাওয়ার C, সেটা হচ্ছে G টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন T স্কোয়ার বলেছে, তাহলে এটা যদি স্কোয়ার করে দিই কি আসবে, K স্কোয়ার আর কিউব, আর বাকিটা দেখার দরকারই নেই, বাকিটা তো কনস্ট্যান্ট। তাহলে T স্কোয়ার আর আর কিউবের মধ্যে রিলেশন কি থাকছে, T স্কোয়ার ভ্যারিজেস আর কিউব। তাহলে এটা আমার প্রুফড। এইভাবে তাহলে রিলেশনসগুলো বিল্ড করা যাবে। এরকম আরেকটা টাইপের কোয়েশ্চেন্স, সেম টাইপেরই আরেকটা কোয়েশ্চেন্স যদি এখানে প্র্যাকটিস করা যায়। যেমন যেটা আমাদের ছিল পয়জলিস ইকুয়েশন, তো সেটাই এখানে আমরা প্রুভ করার চেষ্টা করব যে an expression ফাইন্ড করতে বলেছে, find out an expression for the volume of a liquid, for the volume of a liquid মানে কোনো একটা টিউবের মধ্যে দিয়ে যে ভলিউমটা ফ্লো করছে, মানে ভলিউম অফ এ লিকুইড পার ইউনিট টাইম, সেইটা বলছে না ভলিউম অফ দ্য লিকুইড পার সেকেন্ড সেটা যে ফ্লো করছে। তো এই ফ্যাক্টরটা আমাদের বলছে যে এটা ডিপেন্ডস করবে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি মানে ইটা টু দি পাওয়ার A, রেডিয়াস অফ দ্য পাইপ R টু দি পাওয়ার B যদি এটা রেডিয়াস R হয়, আর প্রেসার গ্রেডিয়েন্ট, আমি প্রেসার গ্রেডিয়েন্ট মানে বলেছিলাম প্রেসার বাই লেন্থ, তাহলে এর হোল টু দি C। তাহলে যখনই কোনো গ্রেডিয়েন্ট দেখবো, গ্রেডিয়েন্ট মানে ওই কোয়ান্টিটিটা, যদি প্রেসার বলে তাহলে প্রেসার বাই হচ্ছে লেন্থ বা ডিস্টেন্স, তাহলে এইভাবে ভ্যারি করছে। তাহলে এখান থেকে বলতে পারি V বাই T ইকুয়ালস টু K ইটা টু দি পাওয়ার A R টু দি পাওয়ার B P বাই L এর হোল টু দি পাওয়ার C। এটা আমাদের রিলেশন, তাহলে এইখানে আমাদের বসাতে হবে। তাহলে V বাই T মানে কি, ইট ইজ ভলিউম, সেটা আসবে কি L কিউ T মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে K, ইটার ডাইমেনশন কি M L মাইনাস 1 T মাইনাস 1 L টু দি পাওয়ার B, ফর প্রেসারের জন্য আসবে M L স্কোয়ার T মাইনাস 2 ml বাই এরিয়া, তাহলে M L মাইনাস 1 T মাইনাস 2 বাই L, তাহলে এটা উপরে চলে গেলে L মাইনাস 2 চলে আসবে, তাহলে এটার হোল টু দি C। তাহলে এখান থেকে সলভ করলে K অফ M, এখানে আছে কত A আছে আর এখানে C আছে, তাহলে M টু দি পাওয়ার A প্লাস C। সিমিলারলি এখানে L এর রেসপেক্টে কে আছে, L এ এখানে আছে মাইনাস A প্লাস B মাইনাস 2C, T তে আছে মাইনাস A মাইনাস 2C, আর এ পাশে আছে M0 LQ T মাইনাস 1। এবার যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি আসবে না A প্লাস C ইকুয়ালস টু 0, মাইনাস A
প্লাস বি মাইনাস টু সি ইকুয়ালস টু 3 মাইনাস এ মাইনাস টু সি ইকুয়ালস টু -1। তো এটা সলভ করলে আমরা ভ্যালু পাবো, তারপরে এখানে যদি পুট করে দিই তাহলে ইকুয়েশনসটা খুব ইজিলি পাওয়া যেতে পারে। তো এখান থেকে যে আলটিমেট এক্সপ্রেশনটা আসবে সেটা আমি লিখছি, মানে প্রসেসটা এরকমভাবেই হবে, এখানে করা যাবে, তারপরে আমরা পাবো আলটিমেট ভি বাই টি ইকুয়ালস টু π/8 একটা কনস্ট্যান্ট আসবে PR⁴ বাই ইটা এল। তাহলে এইভাবে এদের ভ্যারিয়েশন করে আলটিমেট রিলেশনসটা এরকমভাবে পাওয়া যাবে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এরার্স ইন এ মেজারমেন্ট, অর্থাৎ কোনো একটা মেজারমেন্টের ক্ষেত্রে যে এরার সেটা আমরা কি করে ফাইন্ড আউট করতে পারবো। তো এরারের ভিডিওটা আমরা নেক্সট পরের পার্টে দেব। তো আজকের ভিডিও এতটা অবধি থাকুক, এরারটা নেক্সট পার্টে দেখা যাক। তো ঠিক আছে, এত দূর অবধি প্র্যাকটিস করো, তারপরে পরের পার্টে আমরা এরার সমেত বাকি ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই থাকুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।